الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى صدق الله العظيم درود شريف علينا اللهم صل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد يا رسول الله محمد يا محمد يا رسول الله محمد يا حبيب الله شفاعتك يا محمد يا رسول الله ذرا چہرہ سے پردے کو اٹھاؤ یا رسول اللہ दीदार ठूक अपना दिखाओ या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या हबीब अल्लाह शफाअत के लिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह करो रूए मुनव्वर से मेरी आँखों को नूरानी मुझे फुरक़त की ज़ुल्मत से बचाओ या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या हबीब अल्लाह शफ़ाअत के लिए उठाकर जुल्फ़े अक़दस को
কি জন্য আসছি আল্লাহ এটা জানে কিনা? কি দেখতেছে আল্লাহ যে আপনারা মসজিদের ঘরে বসে আছেন, তাই না? কি জন্য আসছেন? সহজ জবাব হলো মেরাজ শরীফের, নাকি মেরাজ শরীফের প্রোগ্রাম করার জন্য আসছে। এই তো সহজ জবাব। এটাকে আরেকটু ঘুরে যদি বলা যায় তো এভাবে বলা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে এই রাত্রিতে গিয়েছিলেন। এই তো আর আল্লাহ দেখতেছে, জানতেছে, জানে, দেখে যে এই লোকগুলি আমার বন্ধু নাকি না? সন্দেহ আছে রাসূল আল্লাহর বন্ধু ছিলেন, এটা বিশ্বাস আছে নাকি আপনার? আল্লাহ দেখতেছে যে এরা মসজিদের ঘরে বসা, উদ্দেশ্য এখানে যে আমার বন্ধুকে আমি এই রাত্রিতে দাওয়াত করে আরশে আজিম পর্যন্ত নিয়ে এসেছিলাম। আর এজন্যই এই লোকগুলি সেই রাত্রিকে স্মরণ করে মসজিদের ঘরে এসে বসছে। আল্লাহ খুব রাগ করবে তো, কথা বলছেন না কেন? নারাজ হবে আল্লাহ। এটা কি করতেছে না? তার জবাব আপনারা দিবেন যে এই যে দৃশ্য যেটা আল্লাহ দেখতেছে, যে আমি এই রাত্রিতে আমার বন্ধুকে ডেকে আনছিলাম, আর এজন্য তারা সেই স্মরণে আজকে এসে মসজিদে বসছে আমার বন্ধুর খাতিরে। তাহলে এই লোকগুলির উপরে আল্লাহ নারাজ হবে না খুশি হবে? আর কি চান? আর কি চান? যদি আল্লাহ তাআলা কারো উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তাহলে আপনি কি মনে করেন যে মানুষটির উপরে আল্লাহ খুশি হয়েছে, যার উপরে আল্লাহ রাজি হয়ে যাবে, তাকে আগুনে ফেলে জ্বালাই দিবে? কথা বলছেন না কেন? আগুনে ফেলে দিবে? আরে আল্লাহ তো এমন এক ব্যক্তি সত্তা যার রহমতের কোনো সীমা নাই। যদি কাউকে বাঁচাবার উদ্দেশ্য হয়ে যায় তো সামান্য একটি কাজ করবে, আর এই কাজটাকে উপলক্ষ করে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রেহাই দিয়ে দেবে। কথা বলেন, দিয়েছে কিনা? তাহলে আপনাদের জানাও আর দেখবে সেগুলি বলে বেশ্যাবৃত্তি করে, বেশ্যাগিরি, দুনিয়ার কোনো ধর্ম নাই যেটা এটাকে ভালো মনে করে। এই মহিলাটি বেশ্যাবৃত্তির জন্য বেরিয়েছে, চলছে পথে, যাওয়ার পথে দেখে একটা কুকুর কুয়ার চতুর্পারে ঘুরতেছে, পানি উঠাবার সুযোগ নাই, কিন্তু তার এত বেশি পিয়াস, এত বেশি তৃষ্ণা যে কুকুরটা পানির অভাবে মারা যাবে, কুয়ার চতুর্দিকে ঘুরতেছে। কুকুর একটা পবিত্র জানোয়ার না? কথা বলেন না, পাক জানোয়ার, কিন্তু একটা প্রাণী। পানির অভাবে সে মারা যাচ্ছে, পানি উঠাইতে পারতেছে, খাইতে পারতেছে না। ওই বেশা বেটি তার দরদ লেগে গেছে যে আহারে একটা প্রাণী পানির অভাবে মারা যাচ্ছে, তার দরদ লেগেছে,